কারা কারা দীক্ষা নিয়েছেন? হাত তুলুন। কারা কারা দীক্ষা নিয়েছেন? বেশ, খুব ভালো কথা। আচ্ছা, হাত নামান। দীক্ষা যারা নেয়নি তাদের একটু লজ্জা পাচ্ছে, কিন্তু আমি বলে দিই, একবার 100% বলে দিলাম, আপনি দীক্ষা যদি না নিয়েছেন, মন্দিরে 50 বার প্রণাম করছেন, আপনার লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আপনি থালা থালা আপেল করে নিয়ে যাচ্ছেন, ভগবান একটাও নেবে না। আপনি একাদশী করছেন, আপনার শরীরের মঙ্গল হচ্ছে, কিন্তু ভগবান আপনার কৃপা করছে না। কেন কর্ম হতো? আপনার দেহটা শুদ্ধ হয় নাই। যতক্ষণ না পর্যন্ত আপনি মন্ত্র না নেবেন, ততক্ষণ পাথরের বুকে বীজ ফেললে যেমন গাছ হয় না, আপনার দেহটা পাথরের মতো, আপনার দেহের কোনো দাম নেই। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয়, ততক্ষণ পর্যন্ত পুজো করবার অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয়, ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। তাই যারা কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে প্রদীপ ফলের নিবেদন রইল, আপনারা অবশ্যই অবশ্যই দীক্ষা নিয়ে নেবেন।